ডোরেমন, বাইরে অনেক বৃষ্টি হইতাছে। ধোয়া কাপড় চোপড় তো সব বাইরে শুকাইতে দেওয়া হয়েছিল। ওই কাপড় চোপড় গুলা যদি ঘরে না আনা হয় তাহলে তো বৃষ্টিতে সব ভিজা যাইবো। হ্যাঁ, ভিজে তো যাইবই। তুই এখন তাড়াতাড়ি জামা কাপড় সব ঘরের ভিতর নিয়ে আয়। আরে বেটা তুই যা, তুই কাম না করতে করতে তোর ভুড়ি গেছে বাইরা। একটু কাম ঠাম করিস, নালে তোর ভুড়ি কমবো কেমনে? ওই নবিতা হারাম কর, মুখ সামলায় কথা বল। আমার ভুড়ি কি এমনি এমনি বড় হইছে? আমার এই ভুড়ির মধ্যে আছে হাগার হাগার গাঁজাখড়ি গ্যাজেট। এছাড়াও আমার এই ভুড়ি দেখা মেয়ে বিড়ালগুলা ক্রাশ খায়। ক্রাশ খায় না বাস খায় হেঁটে যাই না, তো আমার কাম নাই। তুমি এখন তাড়াতাড়ি বাইরে থেকে জামা কাপড় সব নিয়ে আহো। ভাবিস না তোর কথাই যাইতেছি, ওখানে আমার সিটা জাইঙ্গাও আছে, তাই আমি যাইতেছি। বৃষ্টি তো ভালোই পড়তেছে, তাড়াতাড়ি আমার গাঁজাখড়ি গ্যাজেটটা বাইর করি। যে কোনো জিনিসকে কঠিনে পরিণত করার গাঁজাখড়ি লাইট। এখন এই লাইটটা এই জায়গায় রাখা দেই, আমার কাম শেষ। যাই এখন ঘরে যাইয়া বিটিএস এর গান শুনি। কেরে, তোরে না আমি কইছিলাম বাইরে থেকে জামা কাপড় সব ঘরে আনতে, তুই দিয়ে এনে বইয়া বললি। হালার পহালায় জামা কাপড় গুলা ঘরে আনে নাই। আমার সিরা লুঙ্গিও তুই জায়গায়, তাড়াতাড়ি না আনলে তো সব ভিজে যাইবো। আরে বেটা, আমার গাঁজাখড়ি গ্যাজেট থাকতে এত চিন্তা কিসের? আমার গাঁজাখড়ি গ্যাজেটের মাধ্যমে বৃষ্টি পড়লেও জামা কাপড় ভিজবো না, এরকম সিস্টেম করে দিছি। তুই আমার সব খুললা বল, তোর এই গাঁজাখড়ি গ্যাজেটটা কেমনে কাম করে? আমার এই গাঁজাখড়ি গ্যাজেট যে কোনো জিনিস রে 5 মিনিটের জন্য কঠিনে পরিণত করতে পারে। এই বৃষ্টির ফোঁটাগুলা 5 মিনিটের জন্য কঠিনে পরিণত হয়েছে, তাই জামা কাপড়গুলো ভিজতেছে না। ওহ, তোর গাঁজাখড়ি গ্যাজেটটা সেই তো। এখন তোর এই গাঁজাখড়ি গ্যাজেটটা নিয়ে আমি মাতবাড়ি বানাবো। বউ ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু বিড়ি না। আমি হইলাম গিয়ে পিওর বিড়িখোর। বিড়ি ছাড়া আমার দিন চলে না। এই বিড়ি খাওয়ার জন্য আমার জীবন থেকে কত মেয়েকে আমি রিজেক্ট করে দিছি, কারণ ওরা আমাকে বিড়ি খাইতে দিত না। খাড়াও কাকা, তোমরা আমি বিড়ি খাওয়া ছুটেই দিতেছি। কিরে কিরে কিরে, আমার বিড়ি ধোয়া গুলা এত শক্ত হইলো কেমনে? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে গুলো ঘটতাছে? কিছুই তো বুঝতেছি না। হয়তো বিড়ি খাওয়ার কারণে আমার সাথে এসব হইতাছে। ধুর, আজকে থেকে আমি বিড়ি খাবো না। আজকে থেকে আমি গাঁজা খাওয়া শুরু করবো। দেখছস ডোরেমন, ওই কাকারে আমি বিড়ি খাওয়া বাদ দেওয়াইছি। আমি একটা প্রশংসা পাওয়ার মতো কাম করছি না বল? হ্যাঁ, প্রশংসা পাওয়ার মতোই তো কাম করছো। বিড়িখোর থেকে একেবারে গাঁজাখোর বানাই দিছো। তুই আমার গাঁজাখড়ি গ্যাজেট দিয়া কাম করো কম, আকাম করো বেশি। ডোরেমন দেখ, ওই জায়গায় অনেক ধোঁয়া। ওই জায়গায় কারো লুঙ্গিতে আবার আগুন লাগে নাই তো? আয়ে তো চাইয়ে দেখি। দেখছস জিয়ান, আমার বাপে বিদেশ থেকে এই মেশিনটা কিনে লইয়া আইছে। এই মেশিনটা এক পিসি ছিল, আমার আব্বার পরিচিত তো, এর জন্য আমার আব্বার জন্য রাইখা দিছিল। আসলে তো এই মেশিনটা আমার আব্বাই সরোজ বাজার থেকে কিনা লইয়া আইছে। কি কইলি সোনিও? চোর চোর বুঝলাম না, আবার বল। আরে কইতেছিলাম যে আমাকে খাবারগুলা পাহাড়ে দিতে হইব, নাইলে তো আবার চোরে সব চুরি করে নিয়ে যাইবো। যাই হোক, এই মেশিন দিয়ে আমরা কয়দিন পর পর মুরগি পোড়া খাবো, ঠিক আছে? ওরে শালা, তোমরা একলা একলা বারবিকিউ খাবা আর আমাকে দিবা না, তাই না? খাড়াও, তোমাকে ভালো মতো শান্তিতে খাইতে দিতেছি। কিরে সোনিও, ধোয়া দি শক্ত হইয়া গেল। মুরগি পোড়ার মেশিন ভালো মেশিন তো, নাকি 2 নাম্বারটা নিয়ে আইছত? আরে এই ধোয়াটা দি ভাঙ্গা পড়তেছে। ও গেলাম রে। আর খাওয়া হইছে মুরগি পোড়া। কিরে নবিতার ডোরেমন এখানে কি করে? ও তাহলে তোরা এই আকামটা করছস। তোরা আজকে শেষ। ধর অগরে ধর, অগ পিছন দিয়া ভর। আরে ভাই, তোরা আমার পিছনে পড়ে আসছস কেন? আমি তো কিছু করি নাই, যা করার সব নবিতা করছে। নবিতারে গাঁজাখড়ি গ্যাজেট দিছে কেটা? তুই তো দিছো, তারপর বেশি কথা বলস। গেছি রে। হায় হায়, আমার পকেটে তো গুলিস্তানের থেকে কেনা আইফোন ছিল, মনে হয় পানি ঢুইক্কা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন চেক দেই আমার আইফোন ঠিক আছে কিনা। ততক্ষণ তোমরা এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।